দাম তো ওরকমই হয়, যে জিনিসটা দাম মানে চাহিদা মতো হয় না, কম হয়, দাম বাড়ে। আমাকে কম হইলেও কিছু করার নাই, আমাকে কেউ দেখবে না। ইনুসারে আছে হারছে আরে বইয়া, হে আমাকে দেখবে না। কি কইছি বোঝেন? আমরা ওই মাছ বাড়লেও যা কমলেও হ্যাঁ। আমি প্রায় 3000 টাকার মাছ কিনছি, কিন্তু আমার ব্যাগটা ভরাই নাই, 2টা ব্যাগ আমি ভরতে পারি নাই। অনেক মাছ কিনি 3000 টাকায়, আজকে তো আমি পারি নাই। সবজির দামও একটু বেশি, ডিম 30 টাকা কম আছে। আমি 1 কেজি ডিম নেই 300 টাকা দিয়ে, আজকে তো 270 টাকা পেলাম। রুই মাছ 450 টাকা কেজি চাইছে, 400 টাকা করে নিচ্ছে। বেশি তো দাম বেশি না, আমাদের মতন গরিব মানুষ যে এইভাবে দাম বেশি হয়ে যায় খাইতে পারি, তা তো কষ্ট না। আপনার সদাই নেওয়া যায়, একটা যদি মাছ নিতে আর একটা সদাই নেওয়া লাগে না, কারণ ওই সদাইটা নিতে গেলেও তো কষ্ট। আমরা তো চাইলটা যাই খাই, ওই যে গাড়ির চাইল আসে এখান থেকে আমরা নিয়ে খাই। আমরা গরিব মানুষ বস্তার চাল কিনে খাইতে পারি 3,500, 4,500, যাই যেরকম চালের দাম, মানে আমরা তো বাবা অত টাকা দিয়ে খাইতে পারব না। আমরা গরিব মানুষ যদি আমরা কম পাই তাহলে আমাদের জন্য সুবিধা। কারণ আমাদের জন্য যদি সুবিধা না হয় তাহলে আমরা সরকারের কি করলো, আর পাবলিককে যদি যাই হিসেবে তাই দাম নিতেছে, এখন তো হ্যাঁ সাথে কিছু করতে পারবো না, যা দাম তাই দিয়ে খাইতে হবে। মাছের দামটা প্রচুর, দেশে আমি আনতে পারি নাই মাছ। 8 কেজি মাছ আনছি তাও 130 টাকা, অনেক দাম বাজারে, অনেক কাঁচা মরিচের দাঁড়িয়ে যেতে পারি। কাঁচা মরিচ এমন দাম, মানে বলার মতনই নাই, বাজারে নিব কই থেকে। এই জন্য মনে করে আমি যদি কমাই দিত আমার জন্য একটু ভালো হতো সব দিকে। মাছ ভাই এই যে পাঙ্গাস শুনলাম প্রায় 200 টাকা নিল ভাই কাটা সহ। মোরাল মাছে একটু বেশি বুঝতেছি, কারণ আমাদের মতো ব্যাচেলারদের টাকা শহরে এত মাছে থাকার সম্ভব হচ্ছে না। হ্যাঁ রুইটাও আছে, বিশাল দাম আছে ওইটা আমাদের মানে ব্যাচেলারদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। একটু মাছের দাম বেশি, কাস্টমার কম, আমাদের একটু ব্যবসায় মাছ কাটতে পারতেছি না। মরিচ সংকট কম হিসাবের কথা, চাহিদা মূলক হয় না, দাম বাড়ে। বৃষ্টির জন্য আসতে পারে না, ছিটতে পারে না, তার জন্য দাম বাড়ছে। ওই তো দাম বেশি দিতে পারি, অল্প কিনলাম। ওখানে ধরেন 1 কেজি, আধা কেজি পাইতাম বলে 50 টাকা, ওখানে পাইলাম 160 গ্রাম 50 টাকা, 80 টাকা কেজি। দাম তো ওরকমই হয়, যে জিনিসটা দাম মানে চাহিদা মতো হয় না, কম হয়, দাম বাড়ে। কাঁচামালের নিয়ম এইটা। বেগুন লাম্বাটা 60 টাকা, গোলটা 80 টাকা, মালের দাম একটু বেড়েছে। ইন্ডিয়ান টমেটো না 120 টাকা, বেগুন চাই 50 টাকা দেই, গাজর হলো চাইনা গাজর 120 টাকা, কচুর কাঠি বেচতেছি 50 টাকা, জালি 50, চিচিঙ্গা 40, লতি 50 টাকা। দাম একটু বেশি, কাঁচামরিচের দাম বেশি, দেখা কিনি নাই। যেমন মানে আমার বাজেট কম, তো কম কিনা কম বেশি, অন্য তরকারি কিনছি, মরিচ টরিচ কিনে। ভাই মাছের আমদানি আনি একটু কম, এক। আর দ্বিতীয়ত মনে করেন শুক্রবার একটু সব জিনিসের একটু দাম বাড়তেই থাকে, সরকারি ছুটি থাকে কর্মকর্তাগো, এরা আসে বাজারে, এই সুযোগটাই দোকানদাররা লয়, একটু দাম বাড়তেই থাকে। আমরা মাছ কিনে খামো, মাছ কিনে খাওয়াই না টাকা আমরা আয় করতে পারি? আমরা 500-700 টাকা আয় করি, সংসার চালাম না, মাছ কিনে খামো। 1 কেজি মাছ কিনতে গেলে 300-400 টাকা লাগে। সব জিনিসের দাম বাড়তে আপনি কোন জিনিসটার দাম কম? বাংলাদেশে যে জিনিসটার দাম বাড়ছে এই জিনিসটার দাম কমছে কোন? সরকারের করা উচিত, মানে সরকার সবকিছু পারবে, হে সবকিছুর ঊর্ধ্বে, সরকারের ঊর্ধ্বে কেউ নাই। সরকার যদি ইচ্ছে করে সিন্ডিকেটগুলি ভাঙতে পারে না, করবেন কি?